বঞ্চিত, এই জন্য মেনে নিচ্ছে না। আর আমরা জানি সরকার হচ্ছে জনবান্ধব, তাই না? আমাদের সুযোগ সুবিধা, শিক্ষকদের সুযোগ সুবিধা তো সরকারেরই দেখা উচিত। আমরা এত কষ্ট করতেছি, আমরা কর্মবিরতিতে আসছি, এত কিছু হচ্ছে, এটা তো আসলে খুব দ্রুত প্রজ্ঞাপন দেওয়া উচিত। আর আমাদের আজিজি স্যার যেটা বলছে, এটা আমাদের দাবি না, এটা হচ্ছে ওনাদের সিদ্ধান্তের বাস্তবায়ন। ওনারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল, বাট এখনও তা দিতে পারিনি, তো ব্যর্থতা ওনাদের। শিক্ষার্থীদের ক্ষয়ক্ষতি হয়েছে কয়দিনে, এই দায়িত্ব এটা সরকারকে নিতে হবে। জি, ধন্যবাদ। আপনাদের দাবি দেওয়া যদি সরকার মেনে নেয়, তাহলে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে, এই ক্ষতিটা কীভাবে আপনার শিক্ষকরা পুষিয়ে নেবে? শিক্ষক যখন সন্তুষ্ট থাকবে, তখন কোনো ক্ষতিপূরণই আর অপূর্ণ থাকবে না, অবশ্যই সেটা পুষিয়ে নেবে। শিক্ষক শান্ত মানে সব কিছুই শান্ত। শিক্ষকদের মনে অসন্তুষ্টি, এখন আপনি বছরের পর বছর শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখলেও তো লাভ নেই, শিক্ষার্থীরা তো এমনিতেও বঞ্চিত হবে। শিক্ষকদের সুযোগ সুবিধা দিতে হবে, শিক্ষকদের ভালো পরিবেশ দিতে হবে, জীবনমান উন্নয়ন করতে হবে, আলটিমেটলি শিক্ষার্থীরা এখান থেকেই লাভবান হবে। গতকালকার আগের দিন শিক্ষকের উপর পুলিশে যে হামলাটা হয়েছে, এই হামলাটা আপনার শিক্ষকের কীভাবে দেখছেন? এটা তো অত্যন্ত ন্যাক্কারজনক। জি, ধন্যবাদ। কয়েকদিন যাবত আপনারা দাবি দেওয়া নিয়ে মাঠে আছেন, আসলে সরকার কী কারণে আপনাদের দাবি দেওয়া মেনে নিচ্ছে না মনে করেন? আর শিক্ষার্থীদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, এই দায় কে নেবে, আর এই দায় আপনারা কীভাবে পুষিয়ে নেবেন আপনারা দাবি মেনে নেবেন? আসলে শিক্ষক সমাজ একদম দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা এই কারণে আমরা আজকে আন্দোলনে নেমেছি যে যেই টাকা আমরা বাড়ি ভাড়া দেয়, এটা একদম লজ্জাজনক। আর আমাদের এই টাকায় আমরা শহরে দূরের কথা, গ্রামেও কেউ বাড়ি ভাড়া নিয়ে থাকা সম্ভব না। তো এই কারণে অনেকেই জানেন না যে শিক্ষকরা 15 দিনের মধ্যেই তাদের যেই বেতন পায়, এই বেতন শেষ হয়ে যায় ম্যাক্সিমাম শিক্ষকদের। তো আমরাও এখনও আহ্বান জানাচ্ছি যে অল্প সময়ের মধ্যে যাতে আমাদের দাবি পূরণ করে, সরকার যাতে পূরণ করে আমাদেরকে ক্লাসে ফিরে যেতে দেয়। আর এই 3 দিন আমরা এই ক্ষতি পুষিয়ে নেওয়া আমাদের পক্ষে কোনো অসম্ভব ব্যাপার না। শিক্ষার্থীদের ক্ষতি হয়েছে 3 দিন, আপনাদের দাবি মেনে নিয়ে এলে এই 3 দিনের ক্ষতি শিক্ষার্থীদের আপনারা পুষিয়ে দেবেন? হ্যাঁ, আমরা পুষিয়ে দেব। প্রয়োজনে আমরা 3 দিন শনিবারে ক্লাস করব। 3 দিন শনিবারে ক্লাস করতে শিক্ষক সমাজ প্রস্তুত। আমরা যদি আমাদের প্রত্যাশিত বেতন ভাতা পাই, আমরা অবশ্যই এই 3 দিন বা আমরা 1 সপ্তাহ পুষিয়ে দেওয়া কোনো ব্যাপার না শিক্ষকদের জন্য। এই 3 দিন যে ক্ষতি হয়েছে শিক্ষার্থীদের, এই ক্ষতির দায় কে নেবে? এই দায় অবশ্যই সরকার নেবে, যথাযথ কর্তৃপক্ষ নেবে। কারণ আমাদের কর্তৃপক্ষ যদি আমাদেরকে আশ্বস্ত করতে না পারে, আমাদের দাবি দেওয়া পূরণ করতে না পারে, আমাদের দাবি তো অযৌক্তিক নয়। আমাদের দাবির পক্ষে বিভিন্ন মহল, বিভিন্ন শিক্ষাবিদ, বিভিন্ন সুধীজন আজকে আমাদের সাথে একমত প্রকাশ করছে। দেখা যাচ্ছে যে সবাই আমাদের সাথে একমত প্রকাশ করছে, শুধু সরকার প্রধান ছাড়া, সরকার ছাড়া। আমরা এখন পর্যন্ত আমাদের নেতা আজিজি স্যার বলেছেন, যদি এই দুপুরের মধ্যে আমাদের দাবি পূরণ না হয়, আমরা শাহবাগ ব্লকেট দিব। ধন্যবাদ।